যখন আমরা যে বাড়িতে বাস করি সেইখানে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ বাস্তুতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু সেটা খুব জটিল হয়ে যায়। অনেক সময় দেখবেন বাড়িতে ঢুকলেই কেমন একটা মুড অফ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে না কেন একটা ছায়া সরে যাচ্ছে, বা হঠাৎ হঠাৎ কিছু শব্দ শুনতে পাওয়া। সবাই যে শুনতে পাচ্ছেন তাও নয়, আপনার সাথেই এটা ঘটছে। এবং অনেক সময় হয় যে আমরা যদি কাউকে এটা বলতে যাই, প্রথমেই বলে যে মনের ভুল, আর বেশি করে বললে তখন বলেন যে তাহলে বোধহয় একটু ডাক্তারের কাউন্সিলিং এর দরকার রয়েছে। এরকম করতে গিয়ে আমরা তখন কি করি, বিষয়টাকে সারপ্রাইজ করে দিই, অর্থাৎ কাউকে বলতে চাই না, গোপন করে যাই। বাড়ির মধ্যে যে একটা অন্য রকমের কিছু পরিবেশ হচ্ছে সেটা না আমরা বলি না, চেপে যাই, আর সেখান থেকেই কিন্তু মনের রোগের সৃষ্টি। কি করবেন তাহলে, কিভাবে ভালো থাকবেন? আদৌ কি ভালো থাকার কোনো রাস্তা রয়েছে? হ্যাঁ দর্শক বন্ধু, নিশ্চয়ই রয়েছে। তার জন্য আপনাদের এই অনুষ্ঠানটা ফলো করতে হবে, কারণ এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন বৌদ্ধ তন্ত্র সাধিকা, জ্যোতিষ তন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা, বাস্তুবিদ, ফেংশুই এবং হস্তরেখাবিদ মাতা অনামিকা। আজকেও দিদি স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবং আজকে আমরা কথা বলবো বাস্তু নিয়ে, এবং বাস্তুতে এই যে হঠাৎ হঠাৎ কোনো রকমের অস্বাভাবিক কিছু ঘটে যাওয়া, এগুলো নিয়ে কথা বলবো। তার সাথে রয়েছে পারিপার্শ্বিক কিছু শত্রুর প্রভাব, কিভাবে ভালো থাকা যাবে জ্যোতিষ মতে, কিভাবে বাস্তু মেনটেন করা যাবে, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাতা অনামিকা, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে আমরা একটু বাস্তু নিয়ে কথা বলবো। যে বিষয়টা বললাম, অনেক সময় না এরকম হয় যে হয়তো রান্নাঘরে কাজ করছে কেউ, মনে হচ্ছে কোনো একটা ছায়া সরে যাচ্ছে বা কিছু একটা আওয়াজ হচ্ছে, কিন্তু সেটা অন্য কারোর সাথে শেয়ার করলে তারা কিন্তু তখন বলছেন যে না এরকম কিছু হচ্ছে না। এটা কেন হয়? আমি আগেও বাস্তু নিয়ে আলোচনা করেছি, এবং এই যে কারোর সাথে যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়েও কেন বিশেষভাবে হচ্ছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে আলাদাভাবে আলোচনা করেছি। তো আজকে আমি দুটো নিয়েই আলোচনা করব, বলে দেব যে কেন এটা হয়। প্রথম কথা হচ্ছে, যখন বাস্তু তৈরি হচ্ছে সে তখন হয়তো বাস্তুটাকে দেখা হচ্ছে না যে সেই বাস্তুটা ঠিক আছে কিনা বা তাতে কোনো দোষ আছে কিনা, আগে সেখানে কোনো কবরস্থান বা শ্মশান জাতীয় ছিল কিনা। অনেক সময় দেখা যায় কি আমাদের শহরাঞ্চলে বিশেষ জায়গায় কিন্তু শ্মশান থাকে, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে গ্রামাঞ্চল, সেখানে কিন্তু শ্মশান বলে পার্টিকুলার কিন্তু কোনো জায়গা থাকে না। যখন যে জমি ফাঁকা থাকে সেখানেই কিন্তু এই দাহ শবদাহের কার্যগুলো করা হয়ে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানি যে সাপে কাটা রোগীদের জল ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়, আর মানে ছোট শিশুদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়। একদম। এবং পশুর ক্ষেত্রেও কিন্তু তাই, পশু প্রাণী মারা গেলে অনেক সময় দেখা যায় যে কেউ নদীর ধারে ফেলে দেয়, কিন্তু এখন যেহেতু জল দূষণের ক্ষেত্রে হয়ে গেছে বলে এখন মাঠে ঘাটে কিন্তু ফেলে দেয়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনি যে বাড়িটি কিনছেন বা বাস্তুটি কিনছেন, সেটা আগে কোনো এই ধরনের পরিত্যক্ত জায়গা ছিল কিনা, যেখানে কোনো শবদাহের কাজ হয়েছিল বা শিশুকে পোতা হয়েছিল, অথবা কোনো পশু প্রাণীকে পোতা হয়েছিল কিনা, সেইটা কিন্তু আগে দেখে নিতে হয়। এবং দেখে নেওয়ার পরেই বাস্তুতে আপনি পছন্দ হলে সেটা কিনলেন, যদি বা আর যদি না কেনেন সেটা তো আলাদা ব্যাপার। যদি কিনে ফেলেন তখন কিন্তু আপনাকে বাড়ি বানানোর আগেই কিন্তু সেই জিনিসগুলোর কিন্তু সংস্কার করা হয়। এখন সমস্যাটা হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু জানে না, বেশিরভাগ ক্ষেত্রে যে দেখা যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সে ফ্ল্যাটে উঠে পড়ছে। ফ্ল্যাট যে করছে সে হয়তো সামান্য একটা পুজো করেছে, ফ্ল্যাটটাকে তৈরি করছে, কিন্তু কে এসে থাকছে, কার সংসারে কি হচ্ছে, সেই বাস্তুতে কি হচ্ছে না হচ্ছে, তাতে কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই। এবার আমরা যখন ফ্ল্যাট কিনতে যাচ্ছি আমরা তো রেডিমেড ফ্ল্যাটটাই কিনছি, আমরা তো আগে তদন্ত করছি না যে মাটিতে কিছু হয়েছে কিনা, আর যেটা জানা সম্ভব না, সেটা যদি পাশের বাড়ি হয় বা পাশের জায়গায় হয় তাহলে সে জানতে পারবে কি ছিল না ছিল। এখানে কিন্তু সে একটা জায়গা থেকে এসে সেখানে কি ছিল সেটা জানা কিন্তু একেবারেই অসম্ভব। এবার হচ্ছে সমস্যাটা হচ্ছে তখনই, এই যে সমস্যাগুলো, প্রথম কথা হচ্ছে ফ্ল্যাটে কিন্তু দেখা যাচ্ছে কারোর পূর্ব দিকে জানলা পড়ছে, বা কোনো মানে রান্নাঘর কারোর দেখা যাচ্ছে উত্তর দিকে পড়ে যাচ্ছে, কারোর দক্ষিণ দিকে পড়ছে। এবার যার কপালে যেটা পড়ছে, বা আপনার চুজ করার আগে যখন আপনি ফ্ল্যাট পছন্দ করতে যাচ্ছেন বা বাড়ি পছন্দ করতে যাচ্ছেন, তখন আপনার পছন্দসই হলো তো ভালো, অনেক সময় অজ্ঞতা অনেককে না পেয়েও কিন্তু এমন জিনিস নিতে হয় যেগুলো কিন্তু
তার ক্ষেত্রে স্বাভাবিক নয়, কিন্তু পরিস্থিতির শিকার মানুষ তখন কিন্তু কি করে, সেটাকেই নিতে হয়। নেয়ার পরে দেখা গেল তার বাস্তুর ক্ষেত্রে, শুধু বাস্তুর ক্ষেত্রে যদি বলি, যে বিভিন্ন জায়গায় যেখানে যে এলিমেন্টস গুলো থাকার কথা বা যেখানে যে আসবাবপত্র, যেখানে যা দিক নির্ণয় বাস্তুশাস্ত্র অনুসারে থাকার কথা, উত্তর দিকে জল, দক্ষিণ দিকে রান্নাঘর, এই ধরনের বিষয়গুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে তার মনোমতো হলো না বা বাস্তুশাস্ত্র মতো হলো না। তো এক ব্যক্তি সে যখন নিজের বাড়িতে ছিল বা ভাড়া বাড়িতে ছিল বা তার কাছে যখন কিছু ছিল না, সে কিন্তু ভালো ছিল, দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটে কেনার পর থেকেই তার কিন্তু নানান রকম সমস্যা উপস্থিত হয়েছে। এটা শুধু যে আমি দিকের কথা বললাম তা কিন্তু নয়, বিভিন্ন ক্ষেত্রে, রঙের ক্ষেত্রেও হয়ে যেতে পারে, দেয়ালের রঙের ক্ষেত্রেও হতে পারে, আরো অনেক কিছু, অনেক ত্রুটিপূর্ণ জিনিস থাকতে পারে, যে কারণে কিন্তু বাস্তুতে সমস্যা এসে যায় একদম। এবং অনেক সময় দেখা যায় কি নতুন বাড়িতে শিফট করার সাথে সাথে রোগ ভোগও বেড়ে যায়। হ্যাঁ, রোগ ভোগ বেড়ে যায়, আমি তো বলছি সেগুলো তো এক একটা জিনিস এক একটা দিকের কারণে হয়ে থাকে। ঝগড়া, অশান্তি, রোগ ভোগ, শত্রুতা, এগুলো এক একটা জায়গাটা নেগেটিভিটি বেড়ে গেলে সেই জায়গা থেকেই কিন্তু হয়ে থাকে। এটা গেল হচ্ছে বাস্তুর ক্ষেত্রে সমস্যা। দ্বিতীয় হচ্ছে, আপনি কোনো পুরনো বাড়ি কিনলেন, সেই পুরনো বাড়িতে আগে কি ঘটেছে, হয়তো অনেকে বিশ্বাসী মন থাকে, একটা পরিবারে যদি 4 জন থাকে তার ভেতরে একজন হলেও অবিশ্বাসী মন থাকে। খুব ধার্মিক পরিবার কিন্তু এই সময় বর্তমান সমাজে খুবই কম দেখা যায়, যে সবাই কিন্তু আস্তিক, তার মধ্যে নাস্তিক কেউ নেই। তো ম্যাক্সিমাম দেখা যায় যে বাড়ির ভেতরে দেখা যাচ্ছে, যদি বাড়ির যদি প্রধান কর্তা সেই যদি নাস্তিক হয়ে থাকে বা এইসব বিষয় সম্পর্কে তার আইডিয়াও থাকে না বা এইসব বিষয় সে বিশ্বাসও করে না, সেক্ষেত্রে সে যা পায়, দেখা গেল সে একটা পুরনো বাড়ি কিনলো, সস্তায় পেয়ে গেল, কিনে নিল, বা যেখানে থাকছে যা হচ্ছে হোকগে যাক, এগুলো কিছুই না, এগুলো জাস্ট মনের ভুল বলে উড়িয়ে দেয়। কিন্তু আর যে ব্যক্তিগুলো বাড়িতে রয়েছে বা বাড়িতে সর্বক্ষণ থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম অসুবিধা হয়ে থাকে। কিরকম, আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, তাতেও দেখতে পাচ্ছেন যে হট করে বাড়ির কারো মনে হচ্ছে যেন কেউ যেন একটা সাইড থেকে সরে গেল, অথবা রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, মনে হলো যে ছাদের ওপর থেকে কেউ হাঁটাচলা করছে, উঠে গিয়ে দেখলেন কেউ নেই। এরকম পরিস্থিতি বিশেষ করে দেখা যায় শনিবার, মঙ্গলবার, অমাবস্যা তিথিতে, এরকম কিন্তু অনেক রকম কিন্তু সমস্যা কিন্তু ফিলিংস করা যায়। তারপরে দেখা যাচ্ছে যে আগে একরকম ছিলেন, বাড়িতে আসার পর কিন্তু কারোর ভুলে যাওয়ার টেন্ডেন্সি বা ঘুম না হয়, ইনসোমিনিয়া যাকে বলা হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, বা বাড়ির ভেতরে মনে হচ্ছে যেন কিছু একটা জিনিস আছে যেটা আপনার দম বন্ধ করা পরিস্থিতি মনে হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু তার কিন্তু কোনো কারণই নেই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্বাভাবিক কারণে আপনি কিছু কাউকে বোঝাতেও পারছেন না, দেখাতেও পারছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি ঠিক সুস্থ নয়, অথচ এটা রোগের কারণ নয়, মনে হচ্ছে দম বন্ধ করা পরিবেশ, আপনাকে কেউ যেন ফলো করছে বা আপনাকে কেউ যেন দেখছে, আপনি বারবার সেটা ফলো করছেন। এই রকম পরিস্থিতি যখন হয়, তখন বুঝতে হবে যে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি আছে। অথবা কোনো ভালো বাড়িতেও কিন্তু এরকম সম্ভাবনা যখন তখন হতে পারে। কিভাবে হতে পারে না, আপনার বাড়িতে আপনি নিত্য পূজা অর্চনা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ির ভেতরে আপনি হয়তো কোনো ভাড়াটাকে ভাড়া দিয়েছিলেন, সেই ভাড়াটা হয়তো চলে গেছে, সেই ঘরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেখানে ঝাড় পোছা পূজা অর্চনা কিছু হচ্ছে না। আপনি ভাবলেন একটা ঘর পড়ে আছে তো কি হয়েছে, আমি তো অন্য ঘরে তো পুজো করছি বা আমার নিজস্ব ঠাকুর মন্দিরে পুজো করছি, কিন্তু সেটা কিন্তু নয়। প্রত্যেকটা ঘরকে কিন্তু প্রতিদিন সূর্যের আলো, হাওয়া, বাতাস কিন্তু প্রবেশ করাতে হয়। যদি আপনার বাড়িতে পরিত্যক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ধরনের নেগেটিভিটি চলে আসে, আর যেখানেই নেগেটিভিটি থাকবে সেখানে রোগ ভোগ, অশান্তি এবং নানান রকমের সমস্যা, ব্যয় বেশি হওয়া, খরচা বেশি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু চলে আসবে। আরো যে সমস্যাগুলো হয়ে থাকে, এগুলো বোঝার জন্য আমরা যেগুলো ভাবে পরীক্ষা করি, বিভিন্ন রকম তন্ত্রের কিছু প্রয়োগ দ্বারা দেখি যে কি হচ্ছে না হচ্ছে, বা সেই বাড়িতে কিছু আছে কিনা, কোন জায়গায় নেগেটিভিটি, সেটা বাস্তু প্রক্রিয়ার দ্বারা জানা যায়। তাছাড়াও যেটা জানা যায় হচ্ছে, আপনার বাড়িতে ক্রমাগতই যদি নতুন বাড়ি হওয়া সত্ত্বেও বট, অশ্বত্থ, নিমের মতো মহাবৃক্ষ যদি জন্মে যায় আপন ইচ্ছাতে এবং সেটা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি। আপনি যতই ওটাকে ছিঁড়ে ফেলে দেন না কেন, তারপরেও কিন্তু সেটা হয়, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি আছে। অনেকগুলো লক্ষণ রয়েছে, অনেক প্রচুর লক্ষণ আছে। বাড়িতে যাদের মাটি আছে, সেই মাটির রং আমরা কিরকম জানি, আমি ন্যাচারাল কথা বলছি না, লাল মাটির দেশ বাঁকুড়া, পুরুলিয়া, সেখানে লাল মাটি হয়, সেটা আমরা যে মাটি বলে জানি, যাকে চিনি, যেটা
ন্যাচারাল মাটির কালার, সেই মাটির কালারটা যখন আস্তে আস্তে বাড়ির যাদের মাটি আছে কালো হতে থাকে, তখন কিন্তু দেখা যায় যে বোঝা যায় যে সেই বাড়িতে কোনো কিছু প্রয়োগ হয়েছে বা সেই বাড়িতে কিছু নতুন করে কিছু করা কেউ করেছে, ক্ষতি করেছে বা কিছু। দ্বিতীয় হচ্ছে যে আরেকটা জিনিস দেখে বোঝা যায়, এক ধরনের আমরা মাশরুম তো সবাই চিনি, এবং মাশরুমের 4-5 প্রকার ভেদ আছে। মাশরুমের মতোই দেখতে এক ধরনের ছত্রাক, সম্পূর্ণ মাশরুমের মতো দেখতে হয় এক ধরনের ছত্রাক, কিন্তু মাথাটা থাকে হলুদ রঙের এবং তারপরে কালো হয়ে যায়, সেইটা থেকে অত্যন্ত দুর্গন্ধ একটা স্মেল বেরোয়। এইটা হয় যখন আপনার বাড়ি পুরো তন্ত্রক্রিয়া দ্বারা শেষ হয়ে গেছে। এটা কিন্তু একটা খুবই অশুভ লক্ষণ। আমি 2-3 জনের এই ধরনের কাজ করেছি যাদের কিন্তু বাড়িতে এই ধরনের সমস্যায় তারা উপস্থিত হয়েছিল, এবং তারা জানি আমার তারা রেগুলার প্রোগ্রাম দেখে, তাদের বাড়ি বহরমপুর। তো এই ধরনের সমস্যা হয়েছিল, বহরমপুর থেকেও এসেছিল একজন, মেদিনীপুর থেকেও এসেছিল। তো এই সমস্যাগুলোর কারণে যেটা হয়ে থাকে, তো সেই বাড়িটা বুঝতে হবে যে সেটা হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে কিন্তু ওই ছত্রাকটা জন্মায়। তা বলে আমরা যে মাশরুম বলি বা যাকে আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে ব্যাঙের ছাতা, সেগুলো উঠলে কিন্তু বাস্তুর কোনো ক্ষতি হয় না। শুধুমাত্র ওই পার্টিকুলার ওই ছত্রাকটাই কিন্তু বাড়িতে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, হচ্ছে যে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু ওটা উঠে জানান দেয় যে মানে বাড়ি, আমরা কিন্তু প্রকৃতির সাথে জুড়ে থাকতে পারি না, কারণ আমরা কিন্তু প্রকৃতির থেকে সবসময় কিন্তু ডিটাচ হয়ে থাকি। কিভাবে বুঝবেন? আমাদের যদি এক মুহূর্ত হাতে ঘড়ি না থাকে না, আমরা আইডিয়া করে হয়তো বলতে পারবো বন্ধ ঘরে রেখে দিলে এখন কটা বাজে। তো আমাকে যদি এই স্টুডিওর ভেতরে কেউ বসিয়ে রেখে দেয় সারাদিন, অন্ধকার হয়ে গেলেও বাইরে বুঝতে পারবো না যে কখন অন্ধকার হয়েছে, কারণ আমরা প্রকৃতির সাথে সেইভাবে নেই। কিন্তু বন্ধ ঘরের ভেতরে রেখেও একটা পাখি বা পশুকে যদি মানে রেখে দেওয়া যায়, তারা কিন্তু টাইম জ্ঞানটা দেখবেন খুব ভালোভাবে বোঝে। কোনো একটা টাইমিং দেখবেন যে পশু প্রাণীরা কিন্তু খুব টাইমে, কিন্তু তাদের কাছে তো কোনো ঘড়ি নেই, কিন্তু পোহরে পোহরে কিছু পাখি ডাকে একদম, তাদের আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি, তাদের কিন্তু মানে 2-1 মিনিটও মানে কি হেরফের হয় না। এটা কিন্তু তারা কিন্তু পোহরে পোহরেই ডাকে, যাদেরকে রাতের পাখি বলা হয় তারা কিন্তু পোহরে পোহরেই কিন্তু ডাকে। এটা তো একটা গেল যারা ভোরবেলা, সেটা নয় বলতে সূর্য উঠছে সেটা দেখে, কিন্তু রাত্রিবেলা তারা কি করে বোঝে? তো সেজন্যই হচ্ছে গিয়ে যে প্রকৃতি কিন্তু আপনাকে সবসময় কিন্তু জানান দেয়, প্রকৃতি জানান দেয়, ঈশ্বর জানান দেয়, যার জন্য কিন্তু যাদের ভেতরে দৈবী শক্তি নিয়ে, যারা দৈব শক্তি নিয়ে জন্মায়, আমি আগের লাইভে বলছিলাম, যাদের অ্যাকচুয়ালি কেতু থাকে লগ্নে বা সপ্তমে কেতু থাকে বা দ্বাদশে কেতু থাকে, বৃহস্পতির সাথে কেতু থাকে, তারা কিন্তু অনেক সময় কোনো খারাপ কিছু হওয়ার আগে তারা কিন্তু স্বপ্নাদেশের মাধ্যমেই হোক বা কোনোভাবেই হোক, তার মানে আমাদের যে 6th সেন্স বলে, সেই 6th সেন্স কাজ করেই হোক, তারা কিন্তু বুঝতে পারে যে আমার হয়তো কোনো সমস্যা আসতে পারে বা আমার প্রিয় মানুষটি, কাছের মানুষটি কিন্তু কোনো সমস্যা আসতে চলেছে, তারা জানতে পারে। তখন তাদের কথাটা হয়তো উড়িয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তাদের কথাটাই হয়তো কি ঠিক হলো। একদমই তাই। আসলে এই অনেক রকমের জিনিস থাকে যেগুলো যুক্তির বাইরে, মানে যুক্তি দিয়ে বোঝানোটা সম্ভব নয়, সবকিছু বোঝানো সম্ভব নয়। যুক্তি দিয়ে বোঝাতে গেলে তাহলে কিন্তু অনেক কিছু নিজের জীবনে হারাতে হবে। যুক্তি দিয়ে সবকিছু কিন্তু বোঝানো যায় না। কিছু ফিলিংস থাকে একদম নিজস্ব, নিজের মতো করে বোঝাটা। ভগবানকে কে কোন যুক্তি দিয়ে বোঝাবে? একদমই। আমি কি ভগবানকে দেখতে পাচ্ছি? কিন্তু আমি তো ভগবানকে আছি। আপনি দেখতে পাননি, কেউ না কেউ তো দেখেছে, কেউ না কেউ সান্নিধ্যে এসেছে। না হলে বিখ্যাত বিখ্যাত যারা মহাপুরুষরা, যারা কেউ মানে কি ভালো ভালো বংশ থেকে বেরিয়ে এসে কেউ পথে পথে কেউ সন্ন্যাসী হয়ে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? তারা কি সবাই পাগল হয়ে গেছে? এই যে আমরা নাগা সন্ন্যাসী দেখতে যাই, এই যে আমরা সাধুদের দেখতে যাই, হ্যাঁ, তারা তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিসের জন্য বেরিয়ে পড়েছে? তারা তো আপনার কাছে কেউ পয়সা চাইতে আসছে না, কিছু চাই, তাহলে কিসের সন্ধানে তারা বেরিয়েছে? নিশ্চয়ই কিছু ফিলিংস বুঝতে পেরেছে, তার জন্য তো। আপনি ভগবান দেখতে পারেননি, সেটা আপনার দোষ। অন্য যে কেউ দেখতে পাবে না সেটা তো কেউ বলতে পারে না। তাই ভগবানকেও যেরকম যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না, ভগবান ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে যা কিন্তু যুক্তি দিয়ে বোঝানো যায় না। হয়তো এমন অনেক কিছু আছে যেটা হয়তো আমরাও জানি না, তাদেরকে হয়তো আমরা দেখতেও পাই না। একদমই তাই। যারা এরকম সমস্যায় ভুগছেন, ভাবছেন কি করে বেরোবেন, কিভাবে এর সলিউশন রয়েছে, সলিউশন জানবো, সমাধান জানবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন। তারা অতি অবশ্যই যে চেম্বারের অ্যাড্রেসগুলো বলছি ওগুলো নোট ডাউন করে নিন, এবং বুকিং নাম্বারটাও, বুকিং নাম্বারে ফোন করে যে চেম্বারটি আপনার জন্য কাছে হয় পৌঁছে যাবেন। রানাঘাট স্টেশনের বিপরীতে আপনারা যেমন পাচ্ছেন ঠিক পেয়ে যাচ্ছেন আপনারা কালীঘাট চেম্বার, পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, দুর্গাপুর, বহরমপুর,
খড়গপুর, মেচেদা এবং বোলপুর। আসার আগে কি করছেন? আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9088146864 এবং 8697535727 এই নাম্বারে বুকিং করছেন। বুকিং টাইম সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এবার আসবো যে অনেক সময় আমরা দেখা যায় যে বাড়িতে উই পোকার একটা বাস হয়ে যায়, এটা থেকেও কি বাস্তু সমস্যা হতে পারে উই পোকা থেকে? না, বাস্তুর সমস্যা উই পোকা থেকে আসে না। আচ্ছা, বাস্তুর সমস্যা উই পোকা থেকে আসে না, তবে বাড়িতে এক ধরনের কুমোরে পোকা বলে, আমি আসল ঠিকঠাক নাম বলতে পারবো না, কুমোরে পোকা বলে এটাই জানি, কিছু এক ধরনের পোকা হয়। তো সেই পোকাগুলো মানে কি বাড়ির জানলা দরজা দেওয়ালে কিছু একটা ঘর তৈরি করে মাটি দিয়ে। আচ্ছা, তো আগে যেটা কথাবার্তা, যেটা প্রচলিত কথা, আমি এটা সম্পর্কে অতটা মানে ইয়ে নয়, যে তারা নাকি অন্য মানে মৃত পোকা নিয়ে এসে ওই বাসায় রাখে এবং সে নাকি জীবনদান দিয়ে তাদের মতো করে বার করে নিয়ে যায়। একটু লম্বা গোল এটা হয়ে থাকে, মাটি দিয়ে তারা তৈরি করে। তো সেই যে পোকাগুলো হয়, সেই যেটা তৈরি করে, এটা বাস্তুতে একটা শুভ লক্ষণ। তার কারণ আমি বলে দিই, যে আপনার বাড়ি যদি শুভ হয়ে থাকে, মানে ভালো হয়ে থাকে, তখন দেখবেন আপনার বাড়িতে কিন্তু দেখবেন পাখিরা এসে বসছে, আপনার বাড়িতে এসে দেখবেন পোকা মাকড়েরা এসে বাসা বাঁধছে। ইঁদুর আমরা মনে করি যে খুব একটা খারাপ, হ্যাঁ মানে কেটে কেটে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইঁদুর আসাটাও কিন্তু আপনার বাড়িতে শুভ একটা সংকেত। মানে ইঁদুরের, হ্যাঁ, গণেশ প্রয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক প্রয়োগ কিন্তু ইঁদুরকে দিয়ে করানো হয় কিছু টোটকার মাধ্যমে। তো আপনার বাড়ি যদি ভালো বাস্তু হয়ে থাকে, তখন কিন্তু এই সব ধরনের জন্তু জানোয়াররা, আরো ভালো বাস্তু হলে কিন্তু মাঝে মধ্যে পেঁচাকেও এসে কিন্তু বসে থাকতে দেখা যায়। তো যদি দেখেন যে আপনার বাড়িতে যে এই ধরনের পশু প্রাণীরা কেউ আসছে না, মানে ওই বলে না বাড়িতে একটা কাক পক্ষীও বসে না, এটা হচ্ছে সেই কথার মতো, যে বাড়িতে একটা কাক পক্ষীও বসে না, আপনার বাড়িতে কোনো বিড়াল কুকুরকে খেতে ডাকলেও সে আসে না, বা আপনি বাড়িতে গাছ লাগাচ্ছেন সেই গাছ বাঁচছে না, বিশেষ করে তুলসী গাছ, জেড প্ল্যান্ট, মানে বাস্তুর জন্য যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, মানি প্ল্যান্ট বা ফেংশুই মতে যেগুলো লাকি বাম্বু রয়েছে, এই ধরনের যে সব গাছগুলো আছে, এগুলো আপনি বাড়িতে এনে রাখতে পারছেন না, 1 মাস 2 মাসের মধ্যেই সেগুলো মারা যাচ্ছে, বা তুলসী গাছ কখনোই হচ্ছে না। তো এইগুলো হলে আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে কিন্তু কোনো না কোনো নেগেটিভিটি, সেটা বাস্তুর কারণে হতে পারে, কারোর ক্ষতিগ্রস্তের কারণে হতে পারে, অথবা কিছু অশুভ হাওয়া বাতাস অনেক সময় কিন্তু বাড়ির ওপর দিয়ে যাতায়াত করে। আমাদের ক্ষেত্রে যখন বাস্তু বন্ধন করতে কেউ আসে, তখন কি হয়, তাকে তো কোথাও তাড়িয়ে দেওয়া যায় না, তখন কি হয়, সেই বাড়িটা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এবার সে কি করে, সে সরে গিয়ে কোন দিক দিয়ে যাবে সে কিন্তু না, সে যাবে এটা শিওর, তাকে তো ধ্বংস করা যায় না, যা সৃষ্টি হয়েছে তাকে ধ্বংস করতে সৃষ্টিকর্তাই পারেন, আমরা কেউ নয়, ধ্বংস করতে পারি না, আমরা তাকে দমন করতে পারি মাত্র। তো কোনো বাড়িতে দেখা যাচ্ছে এমন হাওয়া বাতাস তার উপর দিয়ে যাচ্ছে, যাকে আগে বলা হতো কি দণ্ড না কিছু একটা, যে গাছের উপর দিয়ে যায় সেই গাছে কখনো ফল হয় না, নারকেল গাছের উপর দিয়ে গেলে নারকেল গাছে, সে গাছে নারকেলে জল থাকে না, ফলে শ্বাস থাকে না। তো এই ধরনের হাওয়া বাতাসগুলো যখন কেউ বাস্তু বন্ধন করে, এটা একই পদ্ধতি সবার ক্ষেত্রেই, আমি যতদূর সম্ভব। তো বাস্তু যখন বন্ধন করা হয়, মানে পুরো সম্পূর্ণ বন্ধন যাকে বলা হয়, তখন কিন্তু এই নেগেটিভ গুলো সরে যায়। এবার সরে গিয়ে সে তার বাড়ির দক্ষিণ দিকের বাড়ি দিয়ে যেতে পারে, পূর্ব দিকের বাড়ি দিয়ে যেতে পারে, আবার তার সামনের বাড়ির উপর দিয়েও যেতে পারে। যাবে তো এটা শিওর, তাকে তো সেই রাস্তা থেকে তাকে রাস্তায় যেতেই হবে, কোনো না কোনো রাস্তায়। আমরা যদি রাস্তায় চলতে চলতে এক রাস্তায় অন্য রাস্তাতে যেতেই হবে, ঠিক সেই রকম। তো সেইগুলো যায়, তার জন্য কিন্তু নানান রকম সমস্যা হয়ে থাকে। একদমই। আমরা সমস্যা নিয়ে শুনলাম, সমাধানের রাস্তা কি আছে? সমস্যার সমাধান হচ্ছে, প্রথম সমস্যার সমাধান যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনাকে সবার প্রথমে আপনার বাস্তু হচ্ছে গিয়ে আপনার মূল বিষয়। আপনি যেখানে এসে থাকছেন, সম্পূর্ণ আমাদের শরীরের চারপাশে অরা আছে, আমাদের শরীরে কুলকুণ্ডলী চক্র আছে। আপনি খারাপ বাস্তুতে থাকলে আপনার শরীরে কুলকুণ্ডলী চক্রগুলো আস্তে আস্তে কিন্তু এনার্জি কমতে থাকবে। একটা ঘড়া থেকে যদি রোজ জল আপনি বার করতে থাকেন, সেটা তো এক সময় তো কমেই যাবে, আপনি তো নতুন করে যদি না ভরেন। ঠিক সেই রকমই নেগেটিভ জায়গায় থাকতে থাকতে আপনার পজিটিভটা আস্তে আস্তে কিন্তু কমে থাকতে শুরু করে, শরীরের অরার যে সেই মানে লেয়ারটা সেটা কমতে শুরু করে, অরার যে কালার গুলো, আপনার কুলকুণ্ডলী চক্রের যে কালার গুলো আছে, চক্রের কালার গুলো
ফিকে হতে শুরু করে, তখনই শুরু হয় কিন্তু নানান সমস্যা। শারীরিক সমস্যা সবার প্রথম স্টার্ট হয়, তারপরে শুরু হয় মানসিক টেম্পটেড হয়ে যাওয়া, নানান রকম এর সাথে ওর ঝামেলা, অশান্তি, তারপরে রাতে ঘুম না হওয়া। স্বাভাবিক ব্যাপার, আপনি একটা যেখানে রেস্ট নিচ্ছেন, আপনার সুস্থটা মানে মানুষ যদি না ঘুমায়, তো মানুষ কিন্তু 10 দিন না ঘুমালে, আমি কত পড়েছিলাম শরীর খারাপ না, মানুষ নাকি কন্টিনিউ 10 দিন না ঘুমালে কিন্তু মানুষ মারা যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনি একটা অসুস্থ বাঁচতেছেন, আপনি হয়তো 1 ঘন্টা ঘুমাচ্ছেন, বা আপনি কেউ দেখছে আপনি 10 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু আপনার শরীর কিন্তু রেস্ট পাচ্ছে না, কারণ বাস্তুটা খারাপ। তো সবার প্রথমে হচ্ছে তন্ত্রমতে বাস্তুকে ঠিক করে নেওয়া। সেটাও যদি না হয়, বিভিন্ন ধরনের ক্রিস্টাল আছে, সেগুলো দিয়ে বাস্তুকে ঠিক করা যায়। তাছাড়াও রয়েছে শ্রীযন্ত্রম, সেটা দিয়েও বাস্তুকে সাপোর্ট দেওয়া হয়। আজকে আমি একটা বিশেষ যন্ত্র দেখাবো, কারণ অনেকেরই রিকোয়েস্ট আছে যে দিদি এমন কিছু রাখা যায়, দেখুন সবকিছু ক্যারি করে বাড়ি থেকে এই মানে টিভি চ্যানেল পর্যন্ত আনা সম্ভব হয়ে ওঠে না, তাও চেষ্টা করছি দেখানো। যারা মনে করছেন দোকানের বাস্তু খারাপ রয়েছে, বা যারা মনে করছেন যে আমার বাড়ির বাস্তু খারাপ রয়েছে, কিন্তু আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনি পার্মানেন্ট ওখানে প্রতিকার করতে পারবেন না। আপনি একটা পার্মানেন্ট প্রতিকার করবে কি, যেখানে যার হয়তো দেখা যাচ্ছে হাজবেন্ডের 1 মাস অন্তর অন্তরে এদিক ওদিক শিফটিং হয়ে যাচ্ছে, ঠিক ট্রান্সফার হয়ে যাচ্ছে, আপনি ফ্ল্যাট নিচ্ছেন, সেই ফ্ল্যাটে আপনাকে থাকতে হবে 6 মাসের জন্য, আপনি ওখানে পার্মানেন্ট প্রতিকার করে কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আপনাকে গ্রহদোষ থেকে, আপনাকে বাস্তুদোষ থেকে বাঁচতে হবে। তো তার জন্য যে জিনিসটা হয়, এটা একটা তন্ত্রমতে জিনিস, একটা এই ধরনের মেটেরিয়ালের জিনিস একটা শত্রুর জন্য হয়ে থাকে, যেটা আমরা বগলা প্রয়োগ করে দিই তন্ত্রমতে, যেসব ঘট পুঁতে বা যেসব গুলো আছে। তাছাড়া সেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। তাছাড়া বগলার ক্ষেত্রেও কিন্তু একটা হয়ে থাকে, আমি পরবর্তী প্রোগ্রামে আলোচনা করব। বগলার ক্ষেত্রে হয়ে থাকে, এই ধরনের থাকে, কিন্তু জিনিসগুলোর কিন্তু সম্পূর্ণ বগলার যন্ত্রম এবং তন্ত্রনাশ থেকে আরম্ভ করে, শত্রুতা থেকে আরম্ভ করে, এবং সমস্ত ত্রিশূলের দিয়ে মানে একটা কমপ্লিট যন্ত্র থাকে। এটাও যেরকম রয়েছে হচ্ছে বাস্তুর ক্ষেত্রে, এটা নবগ্রহ আছে, এবং তার সাথে সাথে হচ্ছে আপনার বাস্তুতে যাতে খারাপ কুদৃষ্টি না লাগে, তার জন্য কিন্তু এই জিনিসটা রয়েছে। এবং তারপরে রয়েছে এখানে এর চারপাশে কিন্তু সম্পূর্ণ গ্রহদের যন্ত্র অঙ্কন রয়েছে, এবং এর সাথে আরো কিন্তু এর যে মানে আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেগুলো এখানে দেখানো হচ্ছে না, সেগুলোও রয়েছে, সেগুলো বাস্তুতে রাখতে হয়। তাহলে কিন্তু আপনি বাস্তু থেকে কিন্তু পজিটিভ এনার্জিটা পাবেন। যদি আপনার বাস্তুতে কিছু থেকে থাকে, বা গ্রহের যদি কোনো দিক দেখা যাচ্ছে যে আপনার পশ্চিম দিকটা ডাউনে রয়েছে, পশ্চিম দিক খারাপ থাকলে কি জানি আমরা, শনির ক্ষেত্রে নানান রকম ডিস্টার্ব হয়ে থাকে, চাকরি পেতে দেখা যায় নানান রকম সমস্যা আসতে থাকে, বাধা আসতে থাকে, বিপদ আসতে থাকে। তো সেটা আবার দেখা যাচ্ছে কারোর পূর্ব দিকটার বাড়িতে বা ফ্ল্যাটে এনার্জাইজ নেই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব দিক কি রবির দিক, সেদিকটাই কিন্তু আপনার সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে। এছাড়াও রয়েছে হচ্ছে আপনার উত্তর দিক। উত্তর দিক ক্ষেত্রে উত্তর দক্ষিণটা কিন্তু খুব একটা ভাইটাল দিক মানুষের বাস্তুর ক্ষেত্রে। উত্তর দিকে যদি আপনি কোনো রকম ঝুল বারান্দা বা কিছু থাকে আপনার বাড়ির, আপনি দেনাগ্রস্ত হয়ে যাবেন। আর দক্ষিণ দিকে যদি ঝুল বারান্দা থাকে, তাহলে কিন্তু আগুনের থেকে বিপদ থাকে। এবার দেখা যাচ্ছে কারোর দেখা যাচ্ছে উত্তর দিকে জলের ট্যাঙ্ক, দক্ষিণ দিকে জলের ট্যাঙ্ক রাখা রয়েছে, এবং দক্ষিণ দিকে আবার রান্নাঘর রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িতে কিন্তু নানান রকম বিপদের আশঙ্কা হতে পারে। তো সেই সব থেকে যদি বাঁচতে হয়, আপনি পার্মানেন্ট প্রতিকার করতে পারছেন না, তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আপনারা বাস্তুতে রাখতে পারেন। পুজো একবারই করাতে হয়, এবং আপনাদেরকে এটাকে ঘরে বাস্তুতে রাখতে হয়। এটা কিন্তু এর যে পজিটিভিটি আছে জিনিসগুলোর, সেটা দিয়ে কিন্তু আপনার বাস্তুর যে সমস্যা, সেই সমস্যা থেকে কিন্তু মুক্ত করে দেয়। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, সমস্যা যদি থেকে থাকে তাহলে একটু দেখিয়ে নেওয়া, এবং সেখান থেকে বেরোনোর জন্য এই যে যন্ত্রটি দেখানো হলো, এটি কিন্তু আপনারা সংগ্রহ করতেই পারেন। এবং এই যন্ত্রটি রাখার জন্য বিশেষ কিছু নিয়ম আপনাকে পালন করতে হচ্ছে না, একবারই পুজো করে রাখছেন, এবং তার যে পজিটিভ ভাইব্রেশন, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে বলবো, যারা নিতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন মাতা অনামিকার সাথে, এবং যে চেম্বারগুলো আপনাদের কাছে হচ্ছে সেই চেম্বারে যোগাযোগ করছেন। সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের রাস্তা কিন্তু আছে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত